সুন্দর একটা বিয়ে বাড়ির গেট দিয়ে শুরু করছি। মানে এটা রাজারহাট সাহা বাড়ির বিয়ে, ছোট মেয়ের বিয়ে, মানে আমার জেঠতো ছোটদার মেয়ে পূজা বা সৌরভীর বিয়ে। কিন্তু বিয়ের সম্পূর্ণ ভিডিও না, অল্প অল্প ক্লিপিং আমি দিতে পারবো, যেহেতু আমি সম্পূর্ণ বিয়েতে উপস্থিত থাকতে পারিনি। বিয়ের আগের দিন বা আইবুড়ো ভাতের দিন স্ত্রী, আচার, পাসনাড়ু সমস্ত বানাচ্ছেন পিসি কাকিরা সকলে মিলে। তে হবে আইবুড়ো ভাত। কিছু বলার আছে বলো। তুমি কি করছো দাদা? এগুলো সব ঝুমাবুর কাছে যাচ্ছে, কিছু বলার থাকলে বল। দূর বাবা সাবির আলী। আপু বলো বলো। সোনা আপু তাড়াতাড়ি বলো। আরে দাদা সোনা আপু এখন ভিডিওতে আসবে বলে সোনা গাড়া পরে নিল। ঝুমা আপু দেখে নাও কি হচ্ছে। পুটু পুটু কিছু বলবে পুটু? দেখুন আমাদের বিয়েতে পিতলের চালন, কুলো সমস্ত, এছাড়াও মাটির হাড়িও আছে। বিয়ের সরঞ্জাম সমস্ত এখানে রেডি। আর আমাকে, আমার হাজবেন্ডকে, ছেলেকে কত মিস করছে এটা দেখুন। আরে দাদা তুই কিছু বল, ঝুমাবো তোকে বল আগে। তোমাকে আমরা খুব মিস করব বিয়েতে। আর কিছু? ওর কতদিন হয়েছে আজকে? এরপর সকালবেলায় চলে এসছে মেহেন্দি পরানোর লোক। তো দেখুন সুন্দরভাবে মেহেন্দি পরানো চলছে। তো দেখুন যার বিয়ে সে নিজেই মনে হয় ভিডিও করছে। আর এদিকে অপরদিকে রান্না, মানে দুপুরের লাঞ্চেরও ব্যবস্থা হচ্ছে। বড়দা কি মাছ দেখতে বসে গেছে না কি করছে। এদিকে লাউ কাটা চলছে। লাউয়ের ঘন্ট হবে, মানে আমাদের যেটা ট্র্যাডিশনাল রান্না, লাউয়ের ঘন্ট, ভাজা, ডাল যা হয়, মাছ। তো সেই কি মেনু। আর এই দেখুন আমাদের সমস্ত বিয়ের সরঞ্জাম। এখানে পাসনাড়ু, মোয়া, নাড়ু, আরও কত মুগের পাট, ক্ষীরের সাজ, নারকেলের সাজ, আরও অনেক কিছু। আমি যদি যেতাম তাহলে আরও ডিটেইলে আপনাদের বলতে পারতাম। এইটা হলো শ্রী বানানো হয়েছে। এছাড়া বিয়ের ঘট, স্নানের ঘট যাবতীয় থাকবে। আর এই যে সমস্ত কাকিরা মিলে, মানে যার বিয়ে তার কাকিরা মিলে এখানে ক্ষীরের সাজ, নারকেলের সাজ, তারপরে মুগের পাট যেটা বলে সেটা, সমস্ত কিছু এক এক করে বানানো চলছে। আর আমার ভাইজি, মানে যার বিয়ে, যেটা তো ছোটদার যে বড় মেয়ে, যার বিয়ে তার বড়দি, সে কিন্তু সমস্ত ভিডিওটা করে করে আমাকে যতটুকু সে পাঠিয়েছে সেইটুকুই এখানে চায়না দি, আমার পিস্তত দিদি, আমার দিদিভাই অপর্ণা দি, ওরাও পিসি হয় পূজা। তো ওরাও ওখানে পৌঁছে গেছে সকালবেলা। সবাই হাতে হাতে কাজ করছে। জয়েন্ট ফ্যামিলি হলে যেই সুবিধা হয়। আর আমাদের নিয়ম কারণ কিন্তু সমস্ত কিছু হচ্ছে। তো এই দেখুন হচ্ছে নিরামিষ মেনু, ভেজ ডাল, ঘন্ট, ফুলকপি দিয়ে পনির দিয়ে রসা হয়ে গেছে। হচ্ছে দুপুরের মেনু, পোনা মাছের রসা, ইলিশ মাছের ভাপা, সাদা ভাত, মাথা দিয়ে ঘন্ট, ভাজা, আর মাছের মাথা দিয়ে ডাল। এই দেখুন এ হলো আমাদের বাড়ির একদম ছোট্ট সদস্য, মানে রনের ছোট মেয়ে, ওর নামটা মনে করতে পারছি না। আর আমাদের বাড়িতে দেখুন যেই রিচুয়ালটা এখনও আছে, যে কুটুম আসলে তাকে ধান দুব্য দিয়ে বরণ করে নেওয়া, সেটা আমাদের বড় বৌদি করে নিচ্ছে। এটা হলো ছোটদার বেয়ান, মানে জুহির শ্বশুর শাশুড়ি, বড় মেয়ে শ্বশুর শাশুড়ি। আর এই যে দিদি ভাই আর আমার ভাইয়ের ছেলে, ওকে নিয়ে বসেছে। এই যে আমাদের পরিবেশন করছে পুরো বিয়েতে, এই প্রথম একটা কাজে হাত লাগালো। কোনো কাজ নাও তো আবার হাফ প্যান্ট পরে, কোনো কাজে হাত লাগায়নি। এই যে কিছু বলার আছে? কেমন হচ্ছে রান্না? জল লাগবে। রান্না ভালো হচ্ছে? রায়ন রান্না কেমন হচ্ছে? পতলা লন্ডনে যাবে, তাও
আসবে না? বকিস না। এই ফুল রেডি হয়নি এখনো, রেডি হয়ে তোমাকে পাঠাবো। এরপর দেখুন মানে কনের বড় পিসি মানে আমার বড়দি, সেও মেকআপ করতে বসে গেছে আইবুড়ো ভাতের জন্য। তো প্রথমে হেয়ার মেকআপ হচ্ছে, তারপরে কিন্তু সুন্দর, কিন্তু আমার কাছে কোনো ওদের ভিডিও নেই আইবুড়ো ভাতে, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, আর ওদের ভিডিওগুলো দেখছি। আর এদিকে পূজার আইবুড়ো ভাতের মেকআপ চলছে। ফুল লুক আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আর এরপরে পরের দিন সকাল 7টার সময় মানে বিয়ের দিন ভোরবেলায় চলে এসছে শাখা পরানোর লোক। এই যে দেখুন এখন শাখা পরানোর পর্ব চলছে, এখানে কেউই নেই সেরকমভাবে, মানে বড়দার ছেলের বউ মানে ওর বৌদি আর বড় পিসি মানে আমার বড়দি আর ওর জামাইবাবু, ওরাই রয়েছে। অত সকালে তো কেউ আর আসেনি। আর যে সকালবেলা দধিমঙ্গল হয় বা না যেটা করে দধিমঙ্গল, সেটাও ছবি আমাকে শেয়ার করেনি, সেই জন্য সেটাও আপনাদের সঙ্গে পাঠাতে পারছি না। ওদিকে দেখুন ভাইজি বা পূজার দু হাতে শাখা পলা লোহা সমস্ত কিন্তু পরিয়ে নেওয়া হয়ে গেল। তারপরে ওর হাতে যে চুড়িগুলো ছিল ও একাই সেগুলো পরে নিচ্ছে। এমনি একটু বেলার দিকে আসলে হয়তো বাড়ির সবাই এসে যেত, অনেক লোকজন। তো যাই হোক, এবার শাখা পরানো পর্ব শেষ হয়ে গেল, এরপরে বসে গেছে বৃদ্ধি করাতে। তো বড়দা নিয়ে বসেছে, যেহেতু ওর বাবা মা কেউই এখন আর এও জগতে নেই, এটাই খুব খারাপ লাগে। খুব ছোট বয়সেও মাকে হারিয়েছে, আর গত 2 বছর হলো ওর বাবাকে হারিয়েছে। যাই হোক, ও এখন ওর জীবনসাথীকে পেয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওর আগামী জীবন খুব মঙ্গল হোক, সুখের হোক। তো বৃদ্ধি করাচ্ছে বড়দারও শরীর বিশেষ ভালো নয়, প্রচণ্ড পেইন আছে স্পাইনে, তো সেই নিয়ে কিন্তু কাজ তো করতেই হবে। তো পুরোহিত মশাই মন্ত্র পড়ে বৃদ্ধি পর্ব করছে। এই সময় বৌদিরা পেছনে দাঁড়িয়ে আছে, বড়দি তো সব সময়ের জন্যই আছে। তো এই বৃদ্ধি পর্ব শেষ হলে তারপরে হয়তো ওরা জল ভরতে যাবে বা জল সইতে যাবে। সামনেই পুকুর আছে, এখানে ও দিদিভাইও এসে গেছে, মানে সবাই আসলে আছে। আস্তে আস্তে আরও সবাই এসে যাবে, ওর মামাবাড়ির লোকজন আসবে, মাসিরা আসবে। কিন্তু আমি গেলে হয়তো সবার সাথেই পরিচয় করাতাম বা সুন্দর করে ভিডিও করতাম। আমাকে যেটুকু পাঠিয়েছে সেটাই করেছি, যে মানে মনের একটু শান্তির জন্য। খুবই আফসোস করলাম। আর এই যে বিয়ে বাড়ি বাজনা হবে না তা তো হয় না, এই যে বাজনা শুনুন। দেখুন কনের দিদি সকালবেলা শরীরটা খারাপ লাগছিল বলে জলমুড়ি নিয়ে বসে গেছে। আসলে অনেক দিন ধরেই তো ধকল যাচ্ছে ওর ওপরেও। তো এরপরে শুরু হয়ে গেল গায়ে হলুদ দেয়া, মানে ছেলের বাড়ির হলুদ আসবে তারপরেই তো গায়ে হলুদ দেয়া। তো এই একে একে বাড়ির আত্মীয় স্বজন, ওর মামা বাড়ির লোকজন, মাসির বাড়ির লোকজন, আর আমাদের বাড়িতে তো প্রচুর লোকজন, তো সবাই মিলে গায়ে হলুদ দেওয়া পর্ব চলছে। খুব সুন্দর করেই পেছনটা ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে, কিন্তু সেইভাবে ভিডিও কেউ করে দেয়নি, কি আর করা যাবে, যতটুকু করে দিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন তো আপনারা জানেনই যে বেশি করে জল দিতে পারে না মাথায়, তো যতটা পেরেছে মাথা ঘোমটা দিয়েই রেখেছে সেইভাবে। এ হলো আমার যেটা তো ছোটদির মেয়ে মুন, ও কিন্তু দিল্লির থেকে এসছে ওর হাজব্যান্ড ছেলেকে নিয়ে। ছোটদি তো আমেরিকায় থাকে, ও আসতে পারেনি, মানে পূজার ছোট পিসি আমাদের ছোটদি। তো যাই হোক, এই ভিডিওটা যদি ছোটদি দেখে তাহলে একটু দেখতে পারবে মুনকে। আর এছাড়া তো ক্যামেরাম্যানরা ভিডিও বানিয়েছে, সেগুলো তো দেখা হবে। একে একে সবাই মিলে হলদি পর্বটা সম্পন্ন করছে, তারপরে ও চলে যাবে মানে মেকআপ করতে। এইটা হলো ওর ছোট কাকি মানে পূজার, আমার ছোট বৌদি, বাড়ির ছোট বউ। তো সে গীতা বৌদি ও হলুদ লাগিয়ে দিচ্ছে, তারপরে এক এক করে ওর দিদি জুহি, এবার ও এসে গেছে হলদি লাগাতে। তো সবাই ওই অল্প অল্প করে যেভাবে হলদি লাগানো, তারপরে ছবি তোলা, এইসব তো চলেই সবার মধ্যেই। তারপরে
আসবে আমার জেঠতো দাদার বউ, মানে এই বাড়ির নেক্সট জেনারেশনের বড় বউ অর্পিতা, মানে ওর বড় বৌদি, সবাই এক এক করে হলদি পর্ব, আর পিসিরা, কাকিরা, মামিরা সবাই তো এক এক করে হলদি লাগাচ্ছে। ও কিন্তু হাসছে খুব সুন্দরভাবেই, আর ক্যামেরাম্যানরা তো ছবি তুলছেই। এটা আমাকে খুব সম্ভবত অর্পিতা, মানে যেহেতু তো দাদার ছেলের বউ, মানে রনের বউ হয়তো পাঠিয়েছে, সেই যতটুকু পাঠিয়েছে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। এইবার চলে আসে ওরা সেলফি তুলতে, সেটাও ওরা তুলছে কিভাবে সেটাও দেখাচ্ছি। তারপরে দেখুন ওরা ভাই বোন, দিদি, জামাইবউ সবাই মিলে একটু সেলফিও তুলে নিচ্ছে। পেছনে ব্যাকগ্রাউন্ডটা অল্প একটু এসছে, তাতেই আমি বুঝলাম যে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখন তো সমস্ত বিয়েতেই এইভাবে তৈরি হয়। তো এই যে ওরা সেলফি তুলে নিল, হলদি পর্ব চলছে কিন্তু এখনও শেষ হয়নি। আর এখানে এক এক করে আরও রিচুয়াল সব চলবে। আর লাঞ্চে কি হয়েছে বিয়ের দিন সেই সব ওরা দেয়নি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সরি। আর বিয়ের বর আসা এগুলোও কিচ্ছু আমি পাইনি, যদি পাই নিশ্চয়ই আমি হয়তো আরেকটা ভিডিও বানাবো। তো এইবার চলে এসছে ওর বড় বৌদি, বা আমাদের নেক্সট জেনারেশনের বড় বউ যেটা বললাম, রনের বউ অর্পিতা। ও আর সবাই এত সুন্দর করে সেজেছিল, আর ওরাও খুব আশা করেছিল, আমিও খুব আশা করেছিলাম, কিন্তু আশা করলেই তো আর সবসময় সব কিছু হয় না। তো আমারও সেরকমই ঘটনা ঘটে গেল, আমিও বিয়েটা অ্যাটেন্ড করতে পারলাম না একদমই। এরপর গানটা কিন্তু বিয়ে বাড়িতেই বাজছিল, আমি কিন্তু আলাদা করে কোনো গান অ্যাড করিনি, যে কপিরাইট খাবে কিনা আমি জানি না। তবে এরা খুব আনন্দ ফুর্তি করে সুন্দর মজা করে হলদি পর্বটা সম্পন্ন করলো। সবাই হলুদ ড্রেস পরেছে, নাচ গান, আর এই যে ক্যামেরাম্যানরা তাদের কাজ করে চলেছে। তো এরপরে ওকে ফ্রেশ করে নেবে। তো বিয়ে বৌভাত কিছুই অ্যাটেন্ড করতে পারলাম না, কিন্তু অষ্টমঙ্গলায় কিন্তু চলে গেলাম। যেহেতু অষ্টমঙ্গলায় পূজা ওর হাজব্যান্ডকে নিয়ে আবার দিরাগমনে এসছেন। তো এই যে হলো বর্দার বাড়ি, মানে আমার বড় জেঠুমনির বাড়ি। এটা দোতলা বাড়ি, নিচতলাতে পূজারা থাকে, ওপরের তলায় বর্দারা থাকে। আর বর্দার এত গাছের শখ, তো দেখুন বাড়ির বাইরের থেকে তুলছি, গাছপালা সমস্ত প্রচণ্ড গাছের শখ। আর এই যে হোয়াইট কালারের যে বিল্ডিংটা দেখছেন, এটা হলো আমাদের কমপ্লেক্স, মানে আলপনা, যেটা আলপনারও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো হাজব্যান্ড আগে ঢুকে গেছে, আমি পেছনে যেহেতু ভিডিও করছি আর আরেকবার আলপনাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাঝখানে যে ফাঁকা জমিটা আছে এটা আমার কাকামণিদের, আর ওইটা বিল্ডিং তো হয়েই গেছে। আর এইটা হলো বর্দাদের বাড়ি। তো বর্দাদের বাড়িতে এবার যেহেতু মনে হয় ওরা নিচেই আছে, তো নিচেই আমি বেল বাজাচ্ছি। তো দেখলাম গেট খোলা আছে। তো আর এই যে বর্দা দেখুন বাড়িতে পদ্ম ফুলের গাছও কত সুন্দর, জলপদ্ম, স্থলপদ্ম, অর্কিড, মানে নানা রকমের। আরও একটু আগে গেলে হয়তো আরও ফুলের গাছ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। ছাদেও প্রচুর ফুলের গাছ আছে, মানে এটা শখ। এছাড়া নিম গাছ, বেলপাতা গাছ, ডালিম গাছ, নানা রকমের ফুলের গাছ, সমস্ত কিছুই কিন্তু আছে। এই যে নিচতলায় এবার আমি ঢুকছি, জানি ওরা ভেতরে কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছি না, সবাই হয়তো ভেতরে এসি চালিয়ে গল্প করছে। এই যে এবার এসে গেছি, ছোট্ট বাচ্চাটাকে দিয়েই আপনাদের সঙ্গে শুরু করছি। বিয়ের কোণে বাচ্চা পাঠিয়ে দিলি, তুলি বাচ্চা দেখতেছি। দাঁড়াও, আমি বিয়ে বাড়ি এসেছি। বাবা আমি দুধের স্বাদ ঘোলে মেটাতে বিয়ে বাড়ি এসেছি।
আগে কি বল? এই যে এ হলো বড় বউ, ইনিকে নাতি, তাই তো? হরে কৃষ্ণ। আর তুমি কি? এরা আমার বয়ফ্রেন্ড, তাই তো? এ আমার গার্লফ্রেন্ড। আর এই যে এ হলো আমার স্পেশাল হ্যালো হ্যালো হ্যালো। পিসা কই? পিসা দেখছে যে পাগলামো শুরু করেছে। আর এই যে এখন মুখ ডেকে রেখেছে রে। শোনো, এই যে আমার ভাইজি যার বিয়ে হলো, তাকে এখন বিয়ে অবস্থায় দেখো, বিয়ের আগে আমি দেখাতে পারলাম না। এই দুঃখ আমার আর যাবে না, এই দুঃখ। বাবুকে কত বললাম, বুঝলি? তোমাকে তো এতগুলো ভিডিও দিলাম। একে একসঙ্গে নিচে পেয়ে গেলাম, বৌদি, বড়দির ছেলের বউ মানে রাহুলের বউ, তারপরে জুহি, আর এই বাচ্চা পাটি তো আছেই, ওরাই কিন্তু গেট খুলেছিল। তারপরে যে জামাই এখানে ঘুমোচ্ছিল, তারপরে ওর কোলে বাচ্চাকে আবার শিফট করে দিয়েছে, আবার ওকে আমাকে ডেকে নিয়ে গেল। যে আমি বললাম না আসো চিরঞ্জিত, খুবই ভালো ছেলে। তারপরে এই যে ছোট্ট বেবি, এইটা আমার সব থেকে ছোট্ট নাতনি, তাই না? হ্যাঁ, রাজারার শাহবাড়ির ছোট্ট মেয়ে, তাই না? আমি এককালে ছোট মেয়ে ছিলাম, ও তো সেই ছোট মেয়ে। আবার সেই ছোট মেয়ে, নেক্সট জেনারেশনের ছোট মেয়ে। আমাকে ওর মানে বড় দাদু ডাকতো রাজারহাটের রানী, আমি রাজারহাটের রানী। এই দেখতে পাচ্ছি এখন গিফট আদান প্রদান হচ্ছে। ওগুলো দাও, ওগুলো দাও। আমাকে বলতে 40 আর তুই লিখেছিস 39। হ্যাঁ, 39 টা মিডিয়াম সাইজটা হয় না, 39 টা ওরে এসি চলছে, দরজাটা বন্ধ কর পূজা। করে দেখো ভাই, এত কথা না। শোনো, আরে দাঁড়াও, এখনো অনেক বাকি। বৌদি, জুমা আপু, জুমা আপু সরো, জুমা আপু সরো। জুমা আপু ও কিন্তু তাই করে, ও কিন্তু দেয় না, আমি বলে দিলাম। তুমি কিন্তু এরকম বলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো তাহলে এটা সংসারের কিছু একটা কিছু কিনে নিও। চিরঞ্জিত বলে দেওয়া হয়েছে। আচ্ছা, পিসার কোনো বক্তব্য? ওকে একটুখানি ধরতে হবে। ঠিক আগে বাচ্চাকে ধরতে হয়, এই দেখো। হ্যাঁ, আর বাচ্চা কমফোর্ট দেখো দেখো দেখো, তোমার কাছে কেমন মনে ছিল? এইটা বলি তাহলে ওরা দুজনে এই যে নিজের ছেলে 23 বছর বয়স হয়ে গেল, এখনো আমাকে আমার কর্তামশাই বাচ্চা ধরানো শেখাচ্ছে। যাই হোক, আমি ছোট বাচ্চা ধরতে একটু ভয়ই পাই। সবে ওর 3 মাস মানে কমপ্লিটও হয়নি। তো এইবার আরও টুকটাক যেগুলো নিয়েছিলাম সেই জিনিসগুলো ওদেরকে দিচ্ছি। আর এই যে সানভি, এটা হলো রনের বড় মেয়ে, মানে এই যে ছোট বেবিটা ওর দিদি। যাই হোক, ওদের সাথে একটুখানি আনন্দ ফুর্তি, মানে কথা তো শেষ হচ্ছে না। এই আবার দেখছি আমার বাস থেকে সরে যাচ্ছে, তো সবাইকে নিয়ে বলছি একটুখানি ছবি টবি তুলি। আর এইটা হলো আইবুড়ো ভাতের গিফট, যেহেতু আমি তো কোনো আইবুড়ো ভাত বিয়ে কোনো কিছুতেই এখন করতে পারিনি, তো সেইগুলোই একটু ওদেরকে দেখাও করে আসলাম, দিয়ে আসলাম, মানে জাস্ট আশীর্বাদ স্বরূপ, আর কিছুই না। একটু সবাই সাথে ভীষণ আনন্দ করলাম। দিদিভাইকে বলেছিলাম, দিদিভাই গেল না। তারপরে জুহি এইটা ভিডিও করে দিচ্ছে, আর জুহির ছেলেও সম্পূর্ণ ভিডিও করলো, আমাকে কিছু করতেই হলো না। এই যে বড় বৌদি, এই যে দেখো বিয়ের কোণে এখন চা খেতে ব্যস্ত। বিয়ের বৌদি, আরে জামাই জামাই আসো আসো। এই যে আমাদের নতুন জামাই, বসো। হয়েছে জামাটা একদম পারফেক্ট হয়েছে। যাই হোক, ওর সঙ্গে বিয়ের আগেও আমাদের পরিচয় হয়েছে, অ্যাকচুয়ালি রিলেটিভের মধ্যেই। তো ভীষণ হাসি খুশি আর খুব মানে খেলাধুলো পছন্দ করে। এখানে দেখুন 2 ছোট জামাই বসে আছে, আর এদের সঙ্গে আমি একটা ছবি তুলে নিলাম। আর এই যে আমাদের নাতি, মানে বড়দির, মানে রাহুলের ছেলে বড়দির নাতি, ও ভীষণ কিন্তু কিউট আর খুব ভালো। মিশুকে এই যে সবাই মিলে এবার গল্প, হাসি, মজা, মানে আমি যেটা মিস করেছি সেটা একটু হলেও পূরণ হলো। আর এই যে রাহুল এসে গেছে, মানে আমি এসছি ওপরে কিছু নিচে কিছু, এইসব গল্প করতে করতে হঠাৎ রাজারহাটের যেটা হয় লোডশেডিং হয়ে গেল। তারপরে আবার এই নিচের ওদের ইনভার্টারটা খারাপ হয়ে গেছে বলে আবার সবাই মিলে চললাম ওপরে গিয়ে রনের ঘরে গিয়ে আবার আড্ডা চললো, মানে অনেকক্ষণ, ঘন্টা 3 বেশ আনন্দ ফুর্তি করলাম। তার মধ্যে চা পর্বও চললো, চা টা খাওয়া হলো, কিছু ছবি তোলা হলো, কিছু সেলফি হলো, সবই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দিনটা খুব ভালোভাবে কাটলো। আর এই যে
অর্পিতার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, রুমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আসলে ভাইরাল ফিভার হচ্ছে। আমি বললাম বাবা তোদের কাছে বেশি থাকলে আমারও না শরীর খারাপ হয়ে যায়, গলাটা আজকে সত্যি সত্যি একটু ব্যথা করছে। এই যে প্রচণ্ড মানে কার কথা শুনবো কার কথা বলবো, এত কথা চলছে, মানে কথা মনে হচ্ছে সারা রাত থাকলেও মনে হয় শেষ হবে না। তারপরে ওরাও চলে যাবে, তাড়াহুড়ো করছিল, মানে জুহি মানে ওর দিদি আর রাহুলরা ওরা চলে গেল, বড়দি রয়ে গেছিলো। তো সবার সাথে একটু গল্প মজা হাসাহাসি এই সমস্ত পর্ব চলছে। তারপরে ভিডিও কিন্তু সম্পূর্ণই ছোট ছেলে করে দিচ্ছে। এই যে রন এন্ট্রি নিয়েছে, ছেলে এই বাড়ির নেক্সট জেনারেশনের বড় ছেলে। ওই একদম রিল্যাক্স মুডে আড্ডা দিচ্ছি, আর কিছুই নয়। হচ্ছে বাবু আসলে বসলে আবার ভুলে যাবে ও বড় পিসের ও ইয়ে কোথায় রাজু কোথায় উপরে নাকি এই বুড়িটা নিয়ে একটা ভিডিও করো, বাবু এটা ওর বুড়িটা নিয়ে একটা ইস কি বিচ্ছিরি বিয়েতে বলো বুড়িটা নিয়ে কিছু বলো। এই তুমি কি বলছো পাবলিককে দেখাও। আচ্ছা বউদের সময় বংশী গণেশ গং গণেশ আয় এই বুড়িটা নিয়ে তুই নাচছিস। বুদ্ধং শরণং গচ্ছামি। না না এটা দেবে কিন্তু এই বুড়ি এবার এটা ভিডিও বুঝতেই পারছেন কত আনন্দ ফুর্তি মজা ইয়ার্কি সমস্ত কিন্তু চলছে। এরপরে সোজা উপরে চলে গেলাম, বড়দি আসছে না, আর লোডশেডিংও হয়ে গেছে। বড়দি আসলে শুয়েছিল, বুঝতেই পারেনি আমি এসছি। তারপরে বড়দির সঙ্গে গিয়েও ছবি তুলছি, ভিডিও করছি। তারপরে বড়দির নাতিকে ডেকে নিলাম। আর দেখুন সম্পূর্ণ ভিডিও কিন্তু জুহির ছেলেটা, ছোট ছেলেটা এত স্মার্ট, জানলে ওকেই বলতাম বিয়ের সমস্ত ভিডিও করে দিতে। এত যাই হোক, এই বড়দি বলছে ভিডিও কর। তারপরে বড়দির সঙ্গেও 2-3টে সেলফি তুলে নিলাম, ওর নাতিকেও সঙ্গে নিয়ে। তারপরে সানভিকে ডাকলাম, ও আসলো না। ফোন করছি মোবাইল দিয়ে, এই আমাকে চিনছে না, বলে বিয়েতে আসেনি, একে রিচার্জ করে দিয়েছে। এখানে শুয়েছিলাম বাচ্চাটা আসলে আমার এখানে কোনো ব্যাপার না, কোনো টেনশন না। একজন শাশুড়ি পেয়ে গেলেই হলো। বলো আজ কি আজ আমি বললাম এমন জামাই মা ও আচ্ছা এই যে হ্যালো ভিডিও কর ও এই যে বড়দি দেখ ভিডিও কর ও তুই আজকাল ফোন এইভাবে নিস তুমি আসো, তুমি করে যাও, আসো ভাই ভাই আমার বলে তুমি কি জানো ডাকো একে, একে আন্টি আন্টি না আন্টি আন্টি বাবা এক কেজি আর আন্টি আন্টি কোথায় আমার সোনা আচ্ছা তুমি কেন দূরে দূরে যাচ্ছ? তুমিও আসো হয়ে গেছে তুমি তো দিদি ভাই এই তুমি নিয়েছো ওটা না? এই যে দেখো আমার সব নাতি নাতনি। কিছু বলো সানভি, বলো ঋষি সামথিং ইউ সে, বলো এটা আমার আন্টি আন্টি একটা বলে এটা আমার ছোট আন্টি, বলো এটা আমার ছোট আন্টি ছোট আন্টি। হ্যাঁ এটা আমার নাতনি, এটা আমার নাতি, এটাও আমার একটা নাতি। এটাও না হ্যাঁ চলো হ্যালো বাই। এরপর পূজার সঙ্গে মানে ভাইজির সঙ্গে ছবি তুললো, কিন্তু মানে ও তো বাচ্চা ছেলে, লাইটটা উল্টো দিকে, তাই জন্য ছবিটা এরকম হেজি এসছে। এর আমি এটা মিস করেছি, একটা দারুণ পিকনিক অর্গানাইজ করো। হ্যাঁ করব এই মাথা কেটে যাচ্ছে তো, এই তো ঠিক আছে কোনটা বুঝতে পারছেন তো, একই ফ্রেমে সবাইকে আনাটাও একটা ডিফিকাল্ট ব্যাপার। আর ও তো ছোট বাচ্চা কিন্তু তুলছে। ভিডিও অন হয়েছে কি? এই জামাই দিকে কিন্তু বড় জেঠুর বাড়ির সবাই, যদিও সবাই এখানে নেই, রিচির ফ্যামিলি নেই, ছর্দিরা নেই, অনেকেই মিস, তাতেও দেখুন সবাই মিলে বেশ আনন্দ, হই হুল্লোড় হাসি আনন্দেই কিন্তু সন্ধেটা কাটালাম। তারপরে আমরা এক এক করে আসবো। তারপরে বললো না খেয়ে যেতে হবে। আমি যে না খেয়ে তো যেতেই পারবো না, এমনি একটু দেরি করে লাঞ্চ করেছিলাম। তারপরে অবশ্যই খাবার প্যাক করে দিয়ে দিল, জোর জবরদস্তি ক্লিয়ার করা গেল। এই চেয়ার ভাঙা পিকনিক হবে না তো? ওই চেয়ার ভাঙার পরে আবার চেয়ারটা নিচ্ছে বলে অর্পিতা রিকু মনে আছে? বাবা কি কাণ্ড। ফটোতে আসলেও বর্দাকে মিস করলাম। বর্দা একটু মনে হয় কাজ করে তারপরে একটু রেস্ট নিচ্ছে। তারপরে বৌদি বর্দিস তাদের সঙ্গে একটু ছবি তুললাম। হাসতে হাসতে তো হাঁপিয়ে গেছিলাম, তারপরে একটু স্থির হয়ে বসলাম। এই করে কয়েকটা ছবি টবি তুলে তারপরে বর্দি বললো না একটু জোর করে বর্দির জোর জবস্তি করে খাবার প্যাকিং করে দিল। আবার দিদিভাই মোয়ানারও কিছু বানিয়েছিল, সেটাও বৌদি আবার খাওয়ালো, বললো মিষ্টি নিয়ে যাওয়া। ভিডিও করছি, ভিডিও করলে তো কথা আমার বৌদি কথা আমার বড়দি
সবাই চিনে গেছে এতদিনে তোমার ভিডিওতে দেখে। এই যে আমাদের বাড়ির বর্দা, বাড়ির বর্দা, এই যে এখানে দুজনে কি করছে এটা আর কিছু বলার নেই, এটা কি করছে এটা কিছু বলার নেই। এর সঙ্গে শালাবো একটুখানি বসে গল্প করছে, সেটাও জুহি সহ্য হলো না। অনেক বলল যে যাচ্ছা এমন কিছু কথা বলছে যে ও রুমা হাসতে হাসতে মানে ও আর কি বলবে। রাজ কিন্তু একদম কুল, ও বলছে যা বলছে বলে যাক। রাজের মতন মোবাইল নিয়ে আর কি বলছে, যাই হোক এই সব করতে করতে সবাই গল্প টল্প করে তারপরে রাহুল বলছে চলো বেরিয়ে যাই। আসলে পরের দিন তো স্কুল আছে বাচ্চাগুলোর। তারপরে বৌদিকে বললাম না যাই, রাতও হয়ে যাচ্ছে, তো এরপরে আস্তে আস্তে আমি রওনা দেবো। তার আগে এই যে ছোট্ট বেবিটার সাথে একবার একটু কথা বলে নি। 3 মাস বয়স হয়নি, এখনই ক্যামেরার দিকে তাকাচ্ছে, ঘাড় শক্ত হয়ে গেছে। মানে এখন বাচ্চারা কত অ্যাডভান্স। আবার মুচকি একটু হাসছে। বৌদি যদিও বলছে শরীরটা আজকে বিশেষ ভালো নেই, তো ওর সঙ্গে একটুখানি ছবি তুলে নিলাম। তারপরে দেখো এই যে পিছনে নিয়েছি, ঘাড়টা দেখেছো কত শক্ত। মানে এখন মানে বাচ্চারা অ্যাডভান্স হয়ে যায়। তারপরে ও দাদুকে বলছে পছন্দ হয়েছে। তারপরে এই দেখো আমাদের খাবার মানে ডিনার প্যাক করে দিয়ে দিল। আমি বললাম কিচ্ছু দেবে না, 1 পিস মাছ দাও, কিন্তু না, দিয়েছে আর মাছ। আমাদের যে ট্র্যাডিশনাল কালো জিরে দিয়ে ঝোল, অসাধারণ ঝোলটা হয়েছে। আমি কে রান্না করেছি জুহি বললো ফিডব্যাক দিও। আর পাতুরিটাও দারুণ হয়েছে, ভেটকি মাছটাও ভীষণ ভালো ছিল, পাতুরিটাও দারুণ হয়েছে। রসগোল্লাটা তো অসাধারণ। জানি না মাইকেল রঙের রসগোল্লা কিনা, পূজা এনেছে কিনা, কিন্তু রসগোল্লাটা দারুণ। তো এই যে আমি সমস্ত খুলে আপনাদের দেখাচ্ছি। আমার যেহেতু সকালে রান্না হয়ে গেছিলো, ইলিশ মাছ, টক ডাল সবই ফ্রিজে ঢুকিয়ে দিলাম, শুক্তো বানিয়েছিলাম, ওরাও শুক্তো বানিয়েছিল। আমি আমার কিচ্ছু দিও না, আজকে যেহেতু সোমবার কিছুই খাবো না, শুধু আমি আর মাছের ঝোলটা দিয়েই ভাত খেলাম। আর ভেটকির পাতুরি আর মাছ ওর পিসা খেলো। এই যে পিসাকে আমি দিয়ে দিয়েছি ভেটকির পাতুরি তিনি খুলছেন। আমি তো ভেটকি মাছ, ইলিশ মাছ কোনোটাই পছন্দ করি না, যাই হোক আর মাছও পছন্দ করি না, কিন্তু ওই মাছের ঝোল ভাত একটু খেয়ে নিলাম। আজকে যেহেতু মানডে নিরামিষ খাবো। আর এই যে আমি বললাম তুমি খাও, না হলে ওরা বিশ্বাস করবে না, তাই একটু খাচ্ছে। আর ভাতটা আমি তখন গরম হতে বসিয়েছি মাইক্রোওয়েভে। তো এটাই ছিল আমাদের ডিনার। বেশ মজা আনন্দ করলাম। খেয়ে আসলে অনেক রাত হয়ে যেত, আমরা 10টা বেজে গেছিলো, 9:30 10টা বেজে গেছিলো বাড়ি আসতে। ওকে জিজ্ঞেস করলাম, বললো খুব ভালো হয়েছে। আর এই যে আমি ভাত মাছের ঝোল নিয়েছি, সেটাও জুহিকে আমি শেয়ার করে দিলাম, ও ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এইভাবে এই দিনটা খুবই ভালোভাবে কাটালাম। বিয়েতে যেতে পারলে খুবই আনন্দ হতো, এই দুঃখটা আমার সারা জীবনে থেকে যাবে। যাই হোক বিয়ের ভিডিও যদি আমি পাই কিছু, নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। বিয়ের ভিডিও তো খুবই ভালো হয়েছে, জল ভরা। ওরা আসলে সেইভাবে সবাই কাজে ব্যস্ত ছিল বলে কেউ ভিডিও সেভাবে তুলতে পারেনি। ক্যামেরাম্যান থেকে বলেছে যদি দিতে পারে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতন এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা, নমস্কার, ধন্যবাদ। আর এখানে দেখুন তো পূজা জুহিকে আপনারা চিনতে পারছেন কিনা, আমার বিয়ের 10 দিনের ভিডিও। বড়দি বৌদির সঙ্গে ছবি দিয়ে আবার শেষ করছি। দিনটা ভালো যাক আর পূজা বিবাহিত জীবন সুখের হোক, এই কামনা রেখে ভিডিওটা আজকের মতন শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রসে বসে বাঙালিয়ানা। আর কেউ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, ঝটপট সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।